জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রত্যেকটা জীবকে তিনি সৃষ্টি করেছেন এবং উনি কখনো কাউকে ছোট, বড় এবং নিচু করে সৃষ্টি করেন নাই। তিনি সৃষ্টি করেছেন তার গুণগান করার জন্য। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা মানুষকে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করেছে। গীতায় বলেছে যে সব কিছু পরিত্যাগ করে, সর্বধর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বলেছে। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই তাহলে তিনি আমাদের মুক্তি দান করবেন নিশ্চিত। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় যদি আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে কিছু মিল খুঁজতে যাই, দেখতে পাবো সমাজে যে আমাদের এই মানুষ সম্প্রদায়ের ভিতরে বা মানব জাতির ভিতরে উঁচু নিচু ও ভেদাভেদ আছে এবং সম্প্রদায় বা কেউ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ভাগ আছে। এবং এই সমাজ ব্যবস্থাপনায় যদি মানুষ আত্মীয়তা বা বন্ধুত্ব তৈরি করতে যায়, সেহেতু দেখা গেল যারা নিচু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সাথে মানুষ সম্প্রীতি বা আত্মীয়তা বা বন্ধুত্ব এগুলো করতে চায় না। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে তার কাছে সবাই সমান, যে যেমন কর্ম করবেন তাকে তদ্রূপ ফল প্রদান করে থাকবেন। কিন্তু কেন এই সমাজ ব্যবস্থায় আজকে সনাতন সম্প্রদায়ের লোকজন ভেদাভেদ সাথে কারো মিল নাই? এই মিল না থাকার কারণ একটা মাত্র বড় কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজ। তারা আমাদের এই হিন্দু সমাজটাকে সুসংগঠিত করতে দেন নাই। কারণ তারা নিজেদেরকে ব্রহ্মজ্ঞানী বলে মনে করেন এবং তারা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করে। কিন্তু আমরা যদি বিভিন্ন শাস্ত্র ও ধর্মগ্রন্থ আলোচনা করে দেখতে পাই বা গবেষণা করে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রহ্মজ্ঞানের অধিকারী, অর্থাৎ যে আধ্যাত্মিক জগতের বা আধ্যাত্মিক গুণে স্বয়ংসম্পন্ন যে ব্যক্তি এবং যার ভিতরে কাম, ক্রোধ, মায়া, মোহ, মাৎসর্য এই নাই, যে স্বরূপকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং সৃষ্টিকর্তাকে নিজের ভিতরে প্রকাশিত করতে পেরেছে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর এই সমাজে একটা প্রচলন সৃষ্টি হয়েছে যার নামধারী ব্রাহ্মণ এবং নামধারী কিছু গুরু। এই গুরু এবং ব্রাহ্মণের কারণে আজকে এই সনাতনী পরিবার তছনছ হয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে বলবো, আমরা যারা সনাতনী ভাই ও বোনেরা আছি, সবাই মিলে আমাদের সনাতন ধর্মের যে আচার অনুষ্ঠান আছে এবং ধর্মগ্রন্থ আছে সেগুলো নিজেরা পাঠ করুন এবং আপনাদের সন্তান, মা, বাবা, ভাই, বোন আছেন তাদেরকে ধর্ম সম্বন্ধে স্বজ্ঞান দান করুন। তাহলে দেখতে পারবেন একসময় আমাদের সনাতন ধর্মটা তার নিজস্ব স্থান থেকে সবাইকে আলোকিত করবে। আর পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই হচ্ছে শান্তির ধর্ম। এ ধর্মে নেই কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি। আর পৃথিবীতে যত ধর্ম এবং অন্যান্য ধর্মের সমাজ রয়েছেন তারা
তাদের সাথে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আমাদের ধর্মটা কতটুকু সুন্দর এবং শান্তির ধর্ম। তাই সবাইকে অনুরোধ করব যে আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বাচ্চাকে, আপনার মা বাবাকে নিজের ধর্ম সম্বন্ধে জ্ঞান দান করুন এবং ধর্মের যে মূল বিষয়বস্তু সত্যটা আছে সেটা তুলে ধরুন। তুলে ধরলে দেখতে পারবেন যে আমরা সবাই একটি শান্তির জায়গায় থাকতে পারব। জয় গুরু, জয় গুরু, জয় ভগবান শ্রী স্বামী কৃষ্ণের জয়, জয় গুরু।